আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাইতা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করেছিলাম, তাই না রাইতা? জি মিস। আজকে আমরা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা করব। পাঠ্য বইটা আমাদের বই বের করো, এখানে সৃজনশীল 6 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। স্ক্রিনে দেখতে পাচ্ছো? জি মিস। একটু পড়ো। নিহারিকা ফার্মেসি 2017 সালে জুলাই মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ: জুলাই 5, সাধনা সাধনা ফার্মেসি হবে। সাধনা ফার্মেসিকে সাধনা ফার্মেসিতে প্রতি কার্টুন 500 টাকা দরে কৃত 20 কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত, বার্তা 10%, ক্রেডিট নোট এক ডেবিট নোট। এক মানে এক ডেবিট নোট 111। জুলাই 20, প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্লাইন ফরমায়েশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান, কারবারি বার্তা 5%, ডেবিট নোট 333। 333। আচ্ছা, ধন্যবাদ। আমাদের হবে আমাদের আগে জানতে হবে মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আগে জানতে হবে, দেখো ডেবিট নোটটা কি ক্রেডিট নোট কি, আমরা এটা দ্বিতীয় অধ্যায়ে জেনেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফরমাশ অনুযায়ী যখন পণ্য না হয়, পাওয়া যায় কিংবা পণ্যের গুণগত মান যদি ঠিক না থাকে, তখন ক্রেতা কি করে ওই ক্রয়কৃত পণ্যটা ফেরত পাঠায়। তখন কি করে ডেবিট নোট প্রস্তুত করে এবং ওই ডেবিট নোটে সবকিছু উল্লেখ থাকে, কি পরিমাণ পণ্য ফেরত পাঠানো হলো। যদি কারবারি বার্তা থাকে ক্রয় করার সময়, তখন এই কারবারি বার্তাটাও কি করা হয়, মাইনাস করা হয়। এই এই ক্রয় ফেরত জাবেদাটা আমাদের কি ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য। ক্রয়কৃত পণ্য যখন ফরমাশ অনুযায়ী কি হবে, না হওয়া কিংবা নিম্নমানের বা মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ করা হলে ক্রেতা কি করে বিক্রেতাকে এই পণ্যটা ফেরত পাঠায়। পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা তখন কি করে একটি ডেবিট নোট প্রস্তুত করে করে বিক্রেতার নিকট প্রেরণ করে এবং ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। ঠিক একইভাবে আমরা যখন বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব, বিক্রয় ফেরত জাবেদা বা আন্ত ফেরত জাবেদা একই একই মানে একই বলতে হচ্ছে অপোজিট, বিপরীতমুখী। সেটা বিক্রয় ফেরত জাবেদা, সেটাও ক্রেতার নিকট হতে ডেবিট নোট সহ পণ্য যখন ফেরত পাওয়ার পর বিক্রেতা ক্রেতাকে পণ্য ফেরত পাওয়া এবং তাদের হিসাব খাতকে ক্রেডিট করা হয়েছে এই বিষয়ে নিশ্চিত করে বিক্রেতা আবার কি করে ক্রেডিট নোট প্রস্তুত করে। ওই প্রস্তুতকৃত ক্রেডিট নোট বিক্রেতা ক্রেতাকে কি করে প্রেরণ করে, অর্থাৎ পাঠায় এবং ফেরত পাওয়া পণ্যের জন্য বিক্রেতা ওই বিক্রয় ফেরত জাবেদা কি করে লিপিবদ্ধ করে। তার মানে প্রথম কি করে ক্রেতা ডেবিট নোট প্রস্তুত করে বিক্রেতার নিকট প্রেরণ করে, আবার বিক্রেতা পেয়েছে যে সেটা নিশ্চিত হয়ে আবার ক্রেডিট নোট প্রস্তুত করে আবার পাশাপাশি কি করে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে। এই হচ্ছে মূল কথা। এখন আমরা আরেকটা বিষয় যেটা বলছি, যদি ক্রয় বিক্রয়ের সময় কারবারি বার্তা থাকে তখন সেটা কি করা হবে, মাইনাস করা হবে। তাহলে চলো আমরা গণনা কার্যটা করি। তোমরা যদি একটু বলো তাহলে আমার জন্য সুবিধা হয়, আমি বুঝতে পারবো তাহলে তোমরা কতটুকু বুঝেছো। 2017 সালের হচ্ছে জুলাই 5 তারিখ হচ্ছে গণনা কার্য 1। সাধনা ফার্মেসিকে
ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরে 20 কার্টুন ওষুধ ফেরত। ফেরত 520 কত টাকা তাহলে আমাদের? 10,000। হ্যাঁ, 10,000 টাকা। এখন আমাদের কারবারি বার্তাটা কি হবে? মাইনাস হবে মাইনাস বার্তা আছে আমাদের 10%। দশ পার্সেন্টটা দেখো কিসের উপর? 10,000 টাকার 10%। এইভাবে দিলে হবে। দুঃখিত, আমি চিহ্নটা দিতে গিয়ে খুব বিপদে পড়ে যাচ্ছি। 10,000 ইন্টু 10%। কত টাকা আসবে আমাদের? 1,000 টাকা। 1,000 টাকা। আমরা ব্র্যাকেটে 1,000 টাকা কি করবো? মাইনাস করে দেখাবো। এই হচ্ছে আমাদের 9,000 টাকা। এখন আসো গণনা কার্য 2। বলো কি হবে? ভাই 20 তারিখ। বলো তো কি লিখবো? প্রিয়ন্তী ফার্মার থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্লাইম ফেরত। আচ্ছা, ধন্যবাদ। প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফেরত।
ইন্টু 500 কত টাকা আসে? 120 ইন্টু 500 60,000। 60,000 টাকা। এখন আমাদের কি হবে? এটা কোম্পানি পার্টটা আমরা এখানে 5% একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে, দ্রুত করতে পারবো অঙ্কটা। পার্টটা হচ্ছে 5% 60,000 টাকা। 60,000 টাকা 5% কত আসবে আমাদের? 3,000 টাকা। 3,000 টাকা। মাইনাস করে আমরা পাবো কত? 54,000 টাকা। 57,000 টাকা। 57,000 টাকা। তুই দাগ দিয়ে কি করবে? ক্লোজ করে দিবে। এটা নিচে চলে আসছে। এখন চলো আমরা অঙ্কে যাই। আমাদের ছকটা কি? নিহারিকা ফার্মেসি ক্রয় ফেরত জাবেদা, তারিখ 2017 জুলাই 5 তারিখ। কি লিখবে এখানে? সাধনা ফার্মেসি। সাধনা ফার্মেসি ব্র্যাকেটে লিখবো আমরা গণনা কার্য 1। গণনা কার্য কত টাকা পেয়েছি আমরা? 9,000 টাকা। 9,000 টাকা। এখানে আমাদের প্রশ্নে ডেবিট নোট নাম্বার ছিল কত? 111। আর তোমার সূত্রে এখানে ঠিক চিহ্নটা দিবে। আমি দিতে পারছি না, তোমরা একটু ঠিক চিহ্নটা দিয়ে নিও। তারপর হচ্ছে জুলাই 20 তারিখ পিএমটি ফার্মা এখানেও আমরা কি লিখবো ব্র্যাকেটে? গণনা কার্য 2। আমরা পেয়েছি কত টাকা? 57,000 টাকা। আর আগে আমরা লিখে নিই, চলো ডেবিট নোট নাম্বারটা হচ্ছে এখানে 333। 57,000 টাকা। কতগুলো দুইটা যোগ করে 57,000 9,000 টাকা যোগ করে আমরা কত পাবো? ছেষট্টি হাজার টাকা। দাগগুলো থেকে কেমন হয়ে যাচ্ছে, এগুলো তুমি একটু নিজেরা একটু দিয়ে নাও। হ্যাঁ, 9,000 57,000 দুই দাগ দিয়ে ক্লোজ হয়ে যাবে 66,000। এটা আমাদের ক্রয় ফেরত যাবে, তার পরিমাণ হচ্ছে কত? 66,000 টাকা। সবার হয়েছে অঙ্কটা? জি মিস। কোনো সমস্যা? বুঝতে কোনো নো মিস। সমস্যা? তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? নিহারিকা ফার্মেসি 2017 সালের জুলাই মাসে আরো কিছু লেনদেন। রাইতে পড়ো।
নিহারিকা ফার্মেসি 2017 সালে জুলাই মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ: জুলাই 15, চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত, বার্তা 5%, ক্রেডিট নোট 222। জুলাই 30, নিরাময় ড্রাগন এর নিকট ড্রাগস 10% বার্তায় বিক্রিত 25,000 টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে, ক্রেডিট নোট 444। ধন্যবাদ। তাহলে চলো আমরা আগে গণনা কার্যটা করে ফেলি। এখানে গণনা কার্য 1, গণনা কার্য 1 হচ্ছে আমাদের কি জুলাই 15, জুলাই 15 তারিখ। বলো কি হবে, কি লিখবো বলো তো? ঠিক আছে, আমি বলছি চন্দনা মেডিকেয়ার হতে ফেরত 300, মেডিকেয়ার হতে 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত, ভিটামিন ক্যাপসুল ফেরত। তাহলে কি হচ্ছে এখানে, আমরা 300 ইন্টু কত 100, তাহলে কত আসছে আমাদের 30,000 টাকা। এটা হচ্ছে আমাদের 5%। ক্লাসের সময় একটু ক্যালকুলেটরটা নিয়ে বসবে, তাহলে একটু আমাকে সহযোগিতা করতে হবে। 1000 কত টাকা, 1500 টাকা, 30,000 টাকার 5%। এখন কত আসলো বলো তো? 28,500 টাকা হয়েছে তোমাদের। মেয়েরা জি মিস। এখন বলো গণনা কার্য 2, গণনা কার্য 2 জুলাই 30 তারিখ কি হবে বলো, কি লিখবো বলো তো? নিরাময় ড্রাগস হতে ফেরত 25,000 টাকা। আচ্ছা, আমি একটু ধন্যবাদ বলেছি। নিরাময় একটু খেয়াল করো, নিরাময় ড্রাগস, ড্রাগসের নিকট নিকট ঔষধ ফেরত। এখানে আমাদের টাকা বের করা লাগছে না, এখানে আমাদের টাকা দেওয়াই আছে। 25,000 টাকা। এখানে
বাট্টা কত 10%। একটু কপি পেস্ট করে নিই, তাহলে আমাদের দ্রুত হবে। বাট্টা হচ্ছে আমাদের 10%, 25,000 টাকা। কত হবে? 25,000 টাকা 10% হবে 2,500 টাকা। দেখো তো কত আসে এখন? 22,500 টাকা। এই হচ্ছে আমাদের, দেখো, চন্দনা মেডিকেয়ার হতে 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত। আমরা 300 ইন্টু গুণ 100, 30,000 টাকা। 30,000 টাকার 5% আমরা পেয়েছি 1,500 টাকা। মাইনাস করার পর হচ্ছে 28,500 টাকা। জুলাই 30 তারিখে দেখো নিরাময় ড্রাগসের নিকট ওষুধ ফেরত 25,000 টাকা আমাদের টাকা পরিমাণ দেওয়া ছিল। বাট্টা বলছে 10%, আমরা 25,000 টাকা 10% পেয়েছি 2,500 টাকা, মাইনাস করে পেলাম 22,500 টাকা। তাহলে এখন চলো আমরা লিখি 2017 জুলাই হচ্ছে 15 তারিখ। 15 তারিখে আমরা লিখবো চন্দনা মেডিকেয়ার। চন্দনা মেডিকেয়ার গণনা কার্য গণনা কার্য হচ্ছে 1 টাকা হচ্ছে আমাদের 28,500। জুলাই 30 তারিখ, জুলাই 30 তারিখ হচ্ছে আমাদের নিরাময় ড্রাগস। নিরাময় ড্রাগস গণনা কার্য আমাদের টাকার পরিমাণ হচ্ছে 22,500। 22,500। আঠাশ হাজার পাঁচশো 22,500 আমরা যোগ করে হচ্ছে 51,000 টাকা। এই দাগগুলো অতিরিক্ত, তোমরা এই দাগগুলো দিও না। আমরা এক টান দিয়ে এখানে লিখবো, লিখে 51,000 টাকা 2 দাগ দিয়ে ক্লোজ করে দিব। এখানে আমাদের দেখো আমরা ক্রেডিট নোট নাম্বার পেয়েছি 222, তারপরটি পেয়েছি হচ্ছে 444। একটু ক্রয় ফেরত জাবেদা চলে আসো। এখানে আমরা লিখবো কি, যখন ক্রয় জাবেদা করেছিলাম তখন ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, যেহেতু বাকিতে লেনদেনের ফলে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। এখন দেখো ক্রয় ফেরত জাবেদা হলে তখন কি হয়ে যাবে, কে বলতে পারবে এখানে ক্রয় ফেরত জাবেদাটা কি হবে? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে? পাওনাদার ডেবিট, হ্যাঁ, ক্রয় ক্রেডিট, ক্রয় হবে। ক্রয় ফেরত। ধন্যবাদ। পাওনাদার হিসাব, আমরা এখানে জাবেদাটা লিখবো হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে একটু খেয়াল করলে নিহারিকা ফার্মেসি ক্রয় ফেরত জাবেদা, তারিখ, ডেবিট হিসাবটা, ডেবিট নোট নম্বর, সূত্র আমি বলছি, তোমরা সূত্রটা টিক চিহ্নটা এখানে দিয়ে দিবে।
সাধনা ফার্মেসি গণনা কার্য পেয়েছি আমরা 9,000 টাকা এবং প্রিয়ন্তী ফার্মা থেকে পেয়েছি 57,000 টাকা। এই মোট হচ্ছে 66,000 টাকা। ঠিক একইভাবে আমরা বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করেছি। বিক্রয় ফেরত জাবেদা অর্থাৎ আনতে ফেরত জাবেদা। এখানে জাবেদাটা কি হবে বলো? আমরা যখন বিক্রয় জাবেদা প্রস্তুত করেছিলাম তখন হয়েছিল দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু বিক্রিত পণ্য ফেরত আসছে তাহলে এখন কি হবে? তামান্না বলতে পারবে কি হবে বিক্রয় ফেরত জাবেদা? বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। ভেরি গুড। বিক্রয় বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট। আমরা আমাদের সৃজনশীল যে বইয়ে যে অঙ্কগুলো মানে পাঠ্য বইয়ে যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন ভাবে অঙ্কগুলো অলরেডি সমাধান হয়ে গেছে। 5 নাম্বার কোশ্চেনটা শুধু বাকি আছে। আমরা যখন বোর্ড কোশ্চেন করব সলিউশন তখন এই ধরনের অঙ্ক আসছে তখন আমরা একসাথে ওই সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা এইগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাস থেকে আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করব। দুইটা ক্লাস নেব বোর্ড কোশ্চেনের, তারপর আমরা এটা উপরে একটা পরীক্ষা নেব। তোমাদের এই অধ্যায় 6 এর উপর কারো কোনো মানে প্রশ্ন আছে? এরা অধ্যায় 6 এর উপর কোনো কোশ্চেন আছে? নো মিস। আচ্ছা, তাহলে জাবেদাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের, কারণ জাবেদা যদি আমরা ভালোভাবে পারি তাহলে মোটামুটি অন্য অঙ্কগুলো সহজ হয়ে যাবে আমাদের জন্য করতে। কারণ জাবেদার মধ্যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এবং হিসাবের নাম এই বিষয়গুলো এখানে আছে। ধরো আমরা অধ্যায় 4 করতে গেলে যদি এখানে হিসাবের নাম ভুল করি তখন আমাদের কিংবা অধ্যায় 2, 3, 4, 5 এই অধ্যায়গুলোর মধ্যে যদি হিসাবের নাম ভুল করি তাহলে আমাদের নাম্বার মাইনাস হবে। কোনটা কোন হিসাব সেই হিসাবের নামটা লিখতে হবে। এখানে অধ্যায় 6 জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয় ব্যাখ্যা হিসাবের নাম সবকিছু ঠিক থাকে। অর্থাৎ জাবেদাটা যদি ভালো করে জানি তাহলে অন্য অঙ্কগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা আমাদের একেবারেই কম থাকবে। দেখো, ব্যবসায়ের জন্য এসি ক্রয় ৮০,০০০ টাকা। এটা কি হবে জাবেদা? তোমাদের মধ্যে যেই বলতে পারবে সেই তাড়াতাড়ি উত্তরটা দিবে, আর না বলতে পারলে বলবে যে এরা পাচ্ছে না, মানে সময় নষ্ট করবে না। ব্যবসায়ের জন্য এসি ক্রয় ৮০,০০০ টাকা কি হবে? এসি ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। রাইট। এসিটার কি হিসাব হবে আমাদের? এসি হিসাবের নাম হবে অফিস সরঞ্জাম। কি হবে? অফিস সরঞ্জাম। হ্যাঁ, সবাই খেয়াল করো, এসি ক্রয় হলে আমাদের এটা হবে অফিস সরঞ্জাম, হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জাবেদাটা এতটাই গুরুত্বপূর্ণ, জাবেদা যদি ভুল হয় তোমার খতিয়ান ভুল হবে। আবার যখন আমরা নগদান বই করব, নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়। এখানে নগদান বইয়ে জাবেদা এবং খতিয়ান দুটোরই প্রভাব পড়ে। ঠিক তেমনি যদি আমাদের খতিয়ান ভুল হয় তখন রেওয়া মিল ভুল হবে, কারণ খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত রেওয়া মিলে ডেবিট দিকে যায় এবং খতিয়ানে ক্রেডিট উদ্বৃত্ত রেওয়া মিলে ক্রেডিট দিকে যায়। তাহলে ওইভাবে কি করা হচ্ছে, রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাহলে খেয়াল করো জাবেদাটা কতটুকু গুরুত্বপূর্ণ, মানে জাবেদাটা যদি তুমি ভালোভাবে জানো তাহলে অন্যান্য অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। তাহলে হিসাবের নামগুলো খেয়াল করতে হবে, যেটা আমরা অধ্যায় 5 থেকে জেনেছি। এখানে কি হবে তাহলে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যবসার জন্য পেপার ওয়েট ক্রয় 500 টাকা কি হবে বলো? পেপার ওয়েট কি? পেপার ওয়েট হবে আমাদের অফিস সাপ্লাইজ, ক্যালকুলেটর, পেপার ওয়েট এই ধরনের জিনিসপত্র, যখন স্টেপলার মেশিন, এগুলো হচ্ছে আমাদের অফিস সাপ্লাইজ। এখন বলো কি হবে? অফিস সাপ্লাইজ ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয় আসবে না, এগুলো হচ্ছে অফিস সরঞ্জাম, এগুলো সম্পদ হিসেবে চিহ্নিত করা হয় কারণ এটার আয়ুষ্কাল অনেক।
তাহলে অফিস সাপ্লাই হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ 2000 টাকা, কি হবে এটা? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। ধন্যবাদ রাইতা। মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসার জন্য একটি ব্যান্ড ক্রয় 20,000 টাকা, এটা কি হবে? মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসার জন্য একটি ব্যান্ড ক্রয় 20,000 টাকা, এটা কি হবে? যন্ত্রপাতি ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট। হয়নি, সুমাইয়া বলতে পারবে? রাকা, আফিফা আজিজ রাকা ক্লাসে ঠিকই জয়েন করে কিন্তু কখনোই রেসপন্স করে না, খুবই দুঃখজনক। ঠিক আছে, আমি বলছি, দেখো মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসার জন্য একটি ব্যান্ড ক্রয় 20,000 টাকা, কি হবে এটা জাবেদা? ঠিক আছে, রেসপন্স করেছে, এর জন্য ধন্যবাদ। দেখো, ব্যক্তিগত অর্থ দিয়ে যখন ব্যবসার জন্য কিছু আনা হবে তখন সেটা মূলধন হিসাবে গণ্য হবে। আর ব্যান্ড ক্রয় হচ্ছে ব্যান্ড গাড়িগুলো, যেগুলো ব্যান্ড কভার ব্যান্ড, যেগুলোতে মাল আনা নেওয়া করা হয় সেটাকে ব্যান্ড ক্রয়, এটা সম্পদ তোমার। তাহলে ব্যান্ড গাড়ি, একটা ব্যান্ড গাড়ি লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ব্যান্ড গাড়ি ক্রয়, তাহলে কি হবে? ব্যান্ড গাড়ি হিসাব ডেবিট আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। কুড়ির হিসেবে অবলোকন করা হলে 1000 টাকা, কি হবে এটা বলো জাবেদা? কুড়ির হিসেবে অবলোকন করা হলো 1000 টাকা, বলতো কি হবে? কেউ বলতে পারবে? আচ্ছা, আমি বলছি, দেখো, ঋণ হচ্ছে খারাপ ঋণ। অবলোকন করতে বলছে দেনাদারের কাছে আমরা যে টাকাটা পাই, আমরা ধরে নিলাম, ধরো দেনাদারের কাছে আমরা 20,000 টাকা পাই, 1000 টাকা এখানে কুঋণ করতে বলা হয়েছে, তার মানে এই টাকাটা কুঋণ মানে হচ্ছে খারাপ ঋণ, এই টাকাটা আমরা আর পাবো না। দেনাদারের কাছ থেকে আমরা তাহলে 19,000 টাকা পাবো। তাহলে কুঋণ হচ্ছে ব্যবসার জন্য ক্ষতি, ক্ষতি হলে সবসময় কি হবে? খরচ এবং ক্ষতি সবসময় ডেবিট হয়, তাহলে কুঋণ হিসাব হবে ডেবিট। এবং কার উপর অবলম্বন করতে বলা হচ্ছে? দেনাদারের টাকা কমে যাচ্ছে, দেনাদারের টাকা কমে গেলে আমরা একটু আগে বিক্রয় ফেরত যাবে তাতে কি করেছিলাম? দেনাদারের পরিমাণ কমে গেলে দেনাদার হিসাব কি বলেছ? ক্রেডিট বলেছ। তাহলে এই ক্ষেত্রেও দেনাদারের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে 1000 টাকা, তাহলে কি হবে? দেনাদার হিসাব ক্রেডিট হবে। তার মানে কুঋণ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। সবাই ক্লিয়ার? জি মিস। হ্যাঁ, কুঋণটা আমি আবারও বলছি, কুঋণটা হচ্ছে ক্ষতি, ক্ষতি হলে কি হবে? ডেবিট হবে, এই জন্য কুঋণ হিসাব ডেবিট হলো। আর যেহেতু দেনাদারের পরিমাণ কমে যাবে, সম্পদ হ্রাস পাবে, এই জন্য দেনাদার হিসাব কি হবে? ক্রেডিট হবে। এখন বলো, ইলেকট্রিক বিল পাওয়া গেল 5,000 টাকা, এটা কি হবে? বলো তো এটা কি হবে? আমাদের সময় কম, না পারলে বলে দিবে। দেখো, ইলেকট্রিক বিল যদি প্রদান করা হয় তখন কি হবে? আগে আমরা এটা একটু জানি। ইলেকট্রিক বিল প্রদান, তাহলে ওইটা তোমাদের সুবিধা হবে বুঝতে। ইলেকট্রিক বিল প্রদান 2000 টাকা,
ইলেকট্রিক বিল প্রদান 2000 টাকা, এটা জাবেদা কি হবে আগে এটা বলো। ইলেকট্রিক বিল হচ্ছে বিদ্যুৎ খরচ হিসাব। ইলেকট্রিক বিলের নাম হবে কি হিসাবের নাম হবে বিদ্যুৎ খরচ হিসাব। তাহলে ইলেকট্রিক বিল যদি প্রদান করো তাহলে কি হচ্ছে খরচ কি হলো বৃদ্ধি পেলো তোমার, তাহলে ইলেকট্রিক বিলটা কি বিদ্যুৎ খরচ হিসাবের নাম হবে। এখন বলো জাবেদাটা কি হবে। বিদ্যুৎ খরচ ডেবিট, নগদান ক্রেডিট। ভেরি গুড। বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো ইলেকট্রিক বিল প্রদান করেছে, এটা খরচ বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট হলো, আর হচ্ছে যেহেতু নগদে প্রদান করেছে নগদ হিসাব ক্রেডিট হলো। এখন দেখো ইলেকট্রিক বিল পাওয়া গেল 5000 টাকা, এটা কি হবে। নগদান ডেবিট। ইলেকট্রিক বিল তো তোমার তো এটা ব্যবসা, বিদ্যুতের ব্যবসা না, এটা বিদ্যুতের ব্যবসা না, এটা এটা হচ্ছে তোমার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এখানে দেখো ইলেকট্রিক বিল পাওয়া গেল মানে 5000 টাকা, তোমার এই বিলটা এখনো পরিশোধ করোনি। অনেক সময় বলা থাকবে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এত টাকা, আবার দেখো এরকম যদি ভাষা থাকে ইলেকট্রিক বিল পাওয়া গেল 5000 টাকা, সবাই খেয়াল করো, তার মানে এই টাকাটা তুমি এখনো পরিশোধ করেনি, বিলটা তোমার বাসায় আসছে, এটা তোমার কি করতে হবে পরিশোধ করতে হবে, তোমার প্রতিষ্ঠানে আসছে এই বিলটা পরিশোধ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তখন জাবেদাটা কি হবে, বিদ্যুৎ বিলটা কি আছে বকেয়া আছে, এই ক্ষেত্রে তোমার জাবেদাটা কি হবে। এই ক্ষেত্রে তোমার এটা তো খরচ, তাহলে বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট, বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো সবাই, এটা তোমার খরচ তো বিদ্যুৎ খরচ হিসাব, আমি একটু জাবেদাটা করে দিচ্ছি। বিদ্যুৎ কি হবে এটা জাবেদাটা বিদ্যুৎ খরচ, যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট, বকেয়া দায় বৃদ্ধি পেয়েছে এখনো পরিশোধ করা হয়নি বিলটা, এই জন্য দায় বৃদ্ধি পেয়েছে। খরচ বকেয়া থাকলে আমরা জানি সেটি দায়, তাহলে বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট। কার কোনো প্রশ্ন আছে এই জাবেদা সম্পর্কে, প্লিজ একটু বলো। ঠিক আছে, আমি আবারও বলছি খেয়াল করো, ইলেকট্রিক বিল পাওয়া গেল 5000 টাকা, তার মানে এই বিলটা এখনো পরিশোধ হয়নি, এটা বিলটা আসছে প্রতিষ্ঠানে, তাহলে এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য খরচ। বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট, আমরা জানি খরচ বকেয়া থাকলে যেহেতু এখনো অপরিশোধিত পরিশোধ করা হয়নি, এখনো কারবার থেকে কোনো নগদ অর্থ যায়নি, এটা অপরিশোধিত রয়েছে পরিশোধ করা হয়নি, এই জন্য বকেয়া। আমরা জানি খরচ বকেয়া থাকলে দায়, সেটি দায় বৃদ্ধি পেলে জানি ক্রেডিট, তাহলে খরচ বৃদ্ধি হলে ডেবিট, দায় বৃদ্ধি হলে ক্রেডিট। এই জন্য বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট হলো, বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট হলো। এখন বলো কর্মচারীর বেতন অপরিশোধিত রয়েছে 5000 টাকা, এটা কি হবে। বেতনটাও কি রয়েছে অপরিশোধিত, মানে তুমি এখনো পরিশোধ করনি, এই খরচটাও এখনো পরিশোধ করা হয়নি, বলতো বেতনটা প্রতিষ্ঠানের জন্য খরচ, বলো তাহলে এটা কি হবে জাবেদাটা। বেতন ডেবিট, নগদান ক্রেডিট। রাইতা মা আবার বলো একটু। বকেয়া বেতন ডেবিট, নগদান ক্রেডিট। পরিশোধ করনি এখনো, দেখো জাবেদাটা লেনদেনটা খেয়াল করো, কর্মচারীর বেতন অপরিশোধিত রয়েছে 5000 টাকা, অপরিশোধিত মানে তুমি এখনো কর্মচারীদের বেতন পরিশোধ করনি, জাবেদাটা কি হবে। এখনো বেতন পরিশোধ করনি, তাহলে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। এক্সিলেন্ট, ধন্যবাদ। তাহলে এখানে বেতন হচ্ছে খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে বেতন হিসাব ডেবিট, খরচটা যেহেতু এখনো পরিশোধ করা হয়নি, বকেয়া খরচ বকেয়া থাকলে সেটা দায়, দায় বৃদ্ধি পেলে আমি বলেছি ক্রেডিট, এর জন্য বকেয়া বেতন হিসাব হচ্ছে ক্রেডিট। এই হচ্ছে যদি হয় প্রশ্ন আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, তাহলে জাবেদাটা কি হবে। আসবাবপত্রের উপর অবচয় ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। না, আসবাবপত্র ডেবিট না, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, এটা কি হবে আসবাবপত্রের, একটু বলতে থাকো,
অন্য কেউ যদি পারো বলো। আসবাবপত্রের উপর অপচয় ধার্য 1000 টাকা। কিভাবে বলো? অপচয়টা আমি বলছি খরচ ক্ষতি এগুলো হচ্ছে তারপরে সব খরচ ক্ষতি এগুলো বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। অপচয়টা তোমার এক ধরনের কি ব্যবহারে করার ফলে কি হচ্ছে এটা আসবাবপত্র বলো যন্ত্রপাতি বলো এটা আয়ুষ্কাল কি হতে থাকে? কমে থাকে।